কোন রমাদান? রমাদান কি দিচ্ছে আপনাকে? আপনি ফিল করলেন না? যুবক তুমি না 200 কিলোমিটার 150 কিলোমিটার মোটরসাইকেল চালাও, চালানোর পরে মোটরসাইকেলের গ্যারেজে তোমার মোটরসাইকেল নিয়ে যাও, 300, 400, 500 কিলোমিটার গাড়ি চলায়, এরপরে গাড়িটা ধোয়ার জন্য নিয়ে চলে যায় ওয়াশিং সেন্টারের মধ্যে, 3000 কিলোমিটার গাড়ি চলায়, এরপরে গাড়িটাকে নিয়ে যায় সার্ভিসিং সেন্টারে, মোবিলটা ফেলা লাগে, ব্রেক অয়েলটা পরিবর্তন করা লাগে, 4 চাকার ব্রেক মিলানো লাগে, সব ঠিকঠাক আছে কিনা আবার চেক করা লাগে। আল্লাহ আপনার আমার জন্য রমাদানকে দিয়েছেন এরকম ওয়ার্কশপের মতো। আমার বান্দা 11 মাস চোখের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, তার ইসলাম থেকে দূরে চলে যাওয়া, আল্লাহ থেকে দূরে যাওয়া, সবগুলার থেকে আবার বান্দাকে আল্লাহ ওয়ার্কশপের মধ্যে ঢুকান। রমাদান হচ্ছে ওয়ার্কশপ। বান্দা যখন ওই রমাদান 1 মাস ইচ্ছা আল্লাহর আর সে বাস্তবায়ন করে আল্লাহর ইচ্ছা, ওই 1 মাস যদি পুঙ্খানুপুঙ্খ সিয়াম পালন করে আল্লাহ যেভাবে করতে বলছেন করে, ওই বান্দাটা ওই রকম আবার ফিটনেস অর্জন করে, ওই গাড়ি যেরকম আবার চলার উপযুক্ত হয়, এই মানব শরীরটা আবার জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। সুবহানাল্লাহ। কিন্তু সেই রমাদানের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। বলবেন হুজুর বলেন কি প্রস্তুতি নাই মানে? 5-7 কেজি পেঁয়াজ কিনে ফেলছি, ছোলা কেনা শেষ, সোয়াবিনের দাম বাড়তে পারে জন্য সোয়াবিন মজুদ, খেজুর খাবোই না, এবার বড়ই খাবো, তাই না ভাই? ওই জন্য কিছু খেজুরও কেনা শেষ। ভাই রমাদানের মূল প্রস্তুতি এটা নয়, রমাদানের মূল প্রস্তুতি এটা নয়। রমাদানের প্রস্তুতি আমি কিভাবে রমাদান থেকে বেনিফিটেড হতে পারবো, এই প্ল্যানটা আপনার হৃদয়ে ধারণ করতে হবে। দেখেন রমাদানের পর রমাদান চলে গেল, কিন্তু কই আল্লাহ যে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে এই জন্য রমাদান দিলাম। কিন্তু রমাদানের আগেও যেই পরেও সেই, আগের সাইফুল্লাহ পরের সাইফুল্লাহর কোনো পার্থক্য নাই, আগের আবুল হোসেন পরের আবুল হোসেনের কোনো পার্থক্য নাই, আগের কেরানীগঞ্জবাসী পরের কেরানীগঞ্জবাসীর কোনো পার্থক্য নাই। কই হুজুর রমজান তো পরিবর্তন করলো না, এই জিজ্ঞাসা আছে কিনা ভাই? আছে কিনা? কিন্তু সমাধান কখনো খুঁজে দেখছেন? দেখছেন? দেখেন নাই? ডাক্তার একটা প্রেসক্রিপশন দিছে আপনাকে, বাবা এত ভালো ডাক্তার আমি জীবনেও দেখাই নাই। আমার রোগের জন্য FCPS, MD, বিদেশের ডিগ্রি, দেশের ডিগ্রি, 20 বছরের অভিজ্ঞতা, সাংঘাতিক ডাক্তার। প্রেসক্রিপশনে যাও ওষুধ লিখছে, আপনি ডাক্তারের ব্যবহারে মুগ্ধ, আচরণে মুগ্ধ, ডাক্তার আপনাকে যেরকম করে পরীক্ষা দিচ্ছে, ট্রিটমেন্ট করছে, এইরকম ডাক্তার আপনি কোনোদিন দেখান নাই, এত খুশি। বাড়িতে প্রেসক্রিপশন নিয়ে চলে আসছেন, প্রেসক্রিপশনে ঔষধের লিস্ট সব দেওয়া আছে, এসে বলছেন শোনো জীবনে বহু ডাক্তার দেখাইছে, এইরকম ডাক্তার পাই নাই বউ, আসো প্রেসক্রিপশনটা অন্তত একবার চুমু দাও সবাই। এখন আপনি বাড়ির কর্তা, আপনি যদি বউরে বলেন চুমু দাও, না দিলে যদি খেপে যান, সে মহব্বত এটা চুমু দিছে, বলছে শোনো প্রেসক্রিপশন রাখার জন্য ওই যে আমাদের সোফার যে টেবিল, সোফার টেবিলের উপরের যে সুন্দর গ্লস পেপার, আমার বাড়ির থেকে ছেলেকে পাঠাও, এই পুরাতন কোনো কাপড় চলবে না, ওটা ফালাই দিয়া নতুন একটা পলিথিন চকচক করবে, এপার থেকে ওপার দেখা যাবে, ফুটাফাটি থাকবে না, পানি ঢুকবে না, ওই রকম একটা সোফার টেবিলের নিচে আপনি বিসমিল্লাহ বলে প্রেসক্রিপশন ঢুকায়া আদর করে প্রেসক্রিপশন বউরে চুমো দেওয়াইছেন, বাচ্চা কাচ্চাকে বিরাট প্রশংসা করছেন, করে প্রেসক্রিপশন রেখে দিছেন। বুঝে থাকলে বলেন, আপনি যে রোগের জন্য ডাক্তার দেখায় এত সুনাম, এত চুমাচুমি, এত সুন্দর করে রাখলেন প্রেসক্রিপশন সংরক্ষণ করে, আপনার কি এই প্রেসক্রিপশনের প্রতি মহব্বত দেখায়া আপনার কি রোগ ভালো হবে? এটা যদি মাথায় বোঝেন তাহলে ভালো করে বোঝেন, অলরেডি বুঝে ফেলার কথা যে আমি কি বুঝাতে চাইছি। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ তোমাকে যে রমাদান দিলাম, খেয়াল করেন শাহরু রমাদান, এইটুক বলার পরে রমাদানের বর্ণনা আসার কথা। রমাদানে কেমনে রোজা রাখবে, কতক্ষণ পর্যন্ত রোজা রাখতে হবে, কি করলে রোজা ভেঙে যাবে, কাদের জন্য রোজা ফরজ, আল্লাহ কিচ্ছু বললেন না। শাহরু রমাদান, রমাদান শেষ,
আল্লাহ বলছেন উনজিলা ফিহিল কোরআন, এই রমাদানের মর্যাদাই হয়েছে কোরআন দিয়া। কোরআন কি? আল্লাহ এরপরে বলছেন হুদাল লিন্নাস, বলছেন রমজানের আলাপই নেই, কোরআনের আলাপ। হুদাল লিন্নাস ওয়া বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ বলছেন কোরআন এই রমাদানের মর্যাদা, রমাদানের প্রাপ্তি, রমাদানের নিয়ামত কোরআন দিয়ে মুসলমান আজকে সিয়াম পালন করে পূর্ণ কোরআন ছাড়া। এই জন্য হাজার রমাদান পেলেও কোরআনহীন রমাদান হলে পূর্ণ ফায়দা পাবো না, ঠিক কি না? কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না, ছোটবেলায় 3 সূরা মুখস্থ করছে, কুল হু আল্লাহ, ইন্না আতাইনা, ইজাজা নাসরুল্লাহ, বয়স 70, ওই 3 সূরাই আছে। ও আবার রমাদানের পর রমাদান পার করতেছে, ওর ফায়দা কেমনে হবে? ও তো প্রেসক্রিপশনকে সুবান নিচে রেখে চুমা দিয়ে রাখছে, শুধু প্রেসক্রিপশন ব্যবহার করে না, ঠিক না? রাগ করতেছেন আপনারা? রাগ করেন, আল্লাহর ওয়াস্তে আজকে রাগ করেন, আর রাগ ছাড়া থেকেন না। মুরব্বী মোড়ের দোকানে বসে আলাপ পারে, আসরের নামাজের পর চা না খেলে উনার হয় না, আড্ডার পর আড্ডা মারে, গিবতের পর গিবত করে, দুনিয়ার এমন কোনো জ্ঞান নাই তার জানা নাই। কয় আসরের পর বসেই আছে যেহেতু পাওয়ার প্লের খেলাটা দেখেই নেই। মুরব্বী যুবকদের সাথে পাওয়ার প্লে টি-20 দেখতেছে, কিন্তু মুরব্বীকে যদি বলা হয় সূরা ফাতিহা ঠিক করে বলেন, দাঁত নাই বাবা, বয়স হয়ে গেছে। উনি বয়স হয়ে গেছে, দাঁত নাই, 70 বছরের সূরা ফাতিহা ঠিক করতে পারে নাই, দুনিয়ার হেন জ্ঞান নাই যেটা জানে না। অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ কোরআনকে সহজ করছেন, উনি কোরআনের সাথে নাই। এরকম মুরব্বী এলাকায় নাই, কেমনে পার পাবেন? নবীজির সাহাবীরা 70 বছর ঈমান আনছে, এরপরে এমন কোরআন তেলাওয়াত করছে, মক্কায় জন্মগ্রহণ করা মানুষ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনে কাঁদছেন। সাহাবীর নাম সালমান ফার্সি, বাড়ি ইরান, ভাষা ফার্সি, 130 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। 60 বছর পরে ঈমান এনে একজন ফার্সি ভাষার লোক এমন কোরআন পড়ে যে কোরআন শুনে মক্কার লোক কাঁদে, আর আপনি আল্লাহর কাছে যাই বলবেন আল্লাহ আমি বাংলাদেশে ছিলাম, দাঁতে সমস্যা, 70 বছর বয়স, আমি কিভাবে কোরআন ঠিক করব? আল্লাহ বলবে ঠিক আছে, ঠিক আছে না, ফেরেশতা পাঠায়া উপর থেকে নিচ পর্যন্ত তেলতলা বানায় দিবে। বুঝেন বুঝেন প্রিয় ভাইয়েরা, হৃদয় অনুভব করেন কেন সমাজ পরিবর্তন হলো না? সমাজ কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, এই দেশের দুর্নীতি যাবে না, সোনার বাংলা লেখাতেই থাকবে, কার্যকর হবে না যদি কোরআন হৃদয় না ঢোকে, ঠিক না? বহু উদাহরণ দেই আমি, ভালো করে বোঝেন, ভূমিকার কথাগুলো অনুভব করেন। পাসপোর্ট অফিসে গেছিলাম 10 বছর আগে, কেবল সিসি ক্যামেরা আসছে, আমার পাসপোর্টের মেয়াদ শেষ, বললাম তাড়াতাড়ি ঠিক করে দেন, পাসপোর্টটা আমার দরকার, হজে যাব। এই বেটা আমাকে খালি ঘুরায়। আমি বললাম পাসপোর্ট অফিসে নাকি ভাই স্পিড মানি না দিলে কোনো কাম হয় না, আমি জুলুমের শিকার, যদি দেওয়া লাগে তাও বলেন রেডি, তাও ঘুরাই। অনেক ঘুরাইয়া দোতলার থেকে নিচতলায় বলে চলেন নিচে যাওয়া লাগবে। দোতলার থেকে নিচে যেই আসবো, একতলা সিঁড়ি পার করে ল্যান্ডিং আছে একটা, আবার নিচে আসবো, এই মধ্যের জায়গায় আসে বলছে 500 টাকা দেন। বললাম এই বেটা এই 500 টাকা দেওয়ার জন্য আমি কখন থেকে রেডি, আর তুমি এতক্ষণ পরে এসে আমার কাছে টাকা চাচ্ছ, ব্যাপার কি? কই হুজুর আমাদের এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দেখছি সব জায়গাতে সিসি ক্যামেরা ধরে, কিন্তু একতলার থেকে নিচতলা যাওয়ার সময় ল্যান্ডিং, এই জায়গায় সিসি ক্যামেরা আসে না, ওই জন্য হেরে টাকা নিতে চাইছে। বুঝে থাকলে বলেন ভাই, যে লোক 500 টাকা নিল সিসি ক্যামেরার ভয়ে, ওই লোকটা যদি জানতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, জানে কিন্তু হৃদয়ে তার পুশ করে নাই যে আপনার এমন 2 জন ফেরেশতা আছে, যে ফেরেশতা 2 জন আপনার কাঁধের মধ্যে সব মনিটর করতেছে। এটা যদি হৃদয়ে জাগরুক হতো, ও কি ভাই ওই ল্যান্ডিংই হোক আর বাথরুমের ভিতরেই হোক, কোনো জায়গায় কি ও তখন 2 নম্বরই করতে পারত? কথা বলেন পারত? একজনকে বলছেন এই বাচ্চা শোনো, বয়স কত? বলে 20 বছর। দোস্ত রোজা রেখে দেখতেছি তোর মুখ শুকায় গেছে, শোন পকেটে পকেটে হাত দে। হাত দিছে, হাত দিয়ে দেখে
বিদেশি কোম্পানির একটা জুসের বোতল, বলছে তুই যাইয়ে কেউ দেখবে না, বাথরুমের ভিতরে খাইয়ে ফালাই দে, তোর এই মনের চেহারা দেখে আমার ভিতরটা জ্বলে যাচ্ছে, এই জন্য তোর এক বোতল জুস দিলাম, তুই বাথরুমে যাই খাইয়ে নে। যদি রোজাদার ঠিকঠাক মতো হয় তাইলে যে বোতল দিবে ওর ঠাড়া এক থাপ্পড় দিবে, ব্যাক কল, বাথরুমের মধ্যে তুই আমাকে জুস খাওয়া দিয়ে এত দোস্তালি তোমার, আমার চেহারা দেখে তোমার মনে কষ্ট হয়, ঠাড়া যাবে বলছে আমার মারতে চালি কেন? বলছে ব্যাক কল বাথরুমের ভিতর আল্লাহ দেখে না। বলছে ঠিক আছে তাহলে এক কাম কর, ওই পুকুরে গোসল করতে যখন যাবি বুদ্ধি করে মধ্যের দিকের পানি পরিষ্কারই থাকে, আগে মানুষ পুকুরের পানি খাইছে, ওই জায়গায় ডুব দিয়ে ঢক করে 3 ডোক মারি দিবি, অন্তত পক্ষে যেন এই বড় দিনের রোজায় তোর কষ্ট না হয়। বলেন তো ভাই, যদি প্রকৃত রোজাদার হয় কি বলবে? আরে ব্যাকল, পুকুরের মধ্যে যাইয়া ডুব দিলেও আল্লাহকে ওই জায়গায় দেখে না, আর তুই আমার পুকুরের মধ্যে ডুব দিয়ে খাওয়াবে, বেয়াদব, তুই আমার রোজার ক্ষতিকারক, তুই আমার দোস্তই না, সর, বলবে কি না? আচ্ছা, যেই লোক বাথরুমের মধ্যে জুস খায় না, যেই লোক ডুব দিয়া পানি খায় না, আল্লাহ ওই জায়গায় দেখে বলে, আচ্ছা ওই লোকটাই কেমনে দোকানের মধ্যে 2 নম্বর মাল 1 নম্বর বলে চালায়? ওই লোকটাই রাস্তার কাজ যখন পায়, যেই জায়গায় দেওয়ার কথা ছিল তার 1 নম্বর পাথর দিছে 2 নম্বর ইট, যেই জায়গায় দেওয়ার কথা ওর ভিটামিন, ওই জায়গায় মারছে পুরা মোবিল আর কেরোসিন, যে জায়গায় মোটা রড ওই জায়গায় দিছে বাঁশ। আছে না? আল্লাহ কি ওটা দেখে না? কয়দিন আগে একজন ইঞ্জিনিয়ার সাতক্ষীরায় সড়ক ও জনপদের, উনার কাছে এলাকার লোক বলছে দেখেন রাস্তা, একটা পিচ ঢালা রাস্তাকে হাত দিয়ে তোলা সম্ভব? ওরা হাত দিয়ে তুলে ঝুরঝুরায় দেখাইছে, পেশাব করে দিবে ছোট বাচ্চা, গলে চলে গেছে। বলছে এটা কি করছেন আপনারা, এটা রাস্তা হতে পারে না। ওই লোকটা বলছে আপনি মন্তব্য কি? ও বোবার মতো হয়ে আছে, এরম করতেছে কি রে, আপনি এরম করেন কেন? বলে এই বিষয়ে উচ্চ পদস্থ জায়গার থেকে কথা না হলে আমরা কথা বলতে পারবো না। বলে আপনি আছেন পর্যবেক্ষণে আর আপনি কথা বলবেন না? মানে কথা তো আপনার বলার কথা। 1 মিনিট সাংবাদিক তার দিক ক্যামেরা ধরে আছে, সে শুধু দাঁড়ায় মুখ অভিনয় করে, কোনো কথা বলে না। বুঝে থাকলে বলেন, আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এমন একদিন আসবে যেই দিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন কথা বলবে রহমানের নির্দেশে, তবে কথাটা তোমাকে সোজা কথা বলতে হবে। ওই দিন আর মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে না। আজকের দুনিয়ায় মুখ বন্ধ থাকলেও ওই দিন মুখ বন্ধ থাকতে পারে, কিন্তু হাত বলে দিবে, পা বলে দিবে, পেট বলে দিবে। এই চেতনা কে জাগ্রত করে? এই চেতনা আপনার রমাদান জাগ্রত করে, ঠিক কিনা? কিন্তু এই রমাদানের কোনো প্রস্তুতি আমাদের নাই। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই সিজনে যত মাহফিল করছি, আজকে রমাদানের আগে আমার শেষ প্রোগ্রাম আপনাদের সাথে। আপনারা অনেক কথা শুনে থাকবেন জীবনে মাহফিলে, কিন্তু আমি আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে একটা প্রসঙ্গে বলতে চাই। সেটা হচ্ছে এই যে কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমকে আমি বলতেছি আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন, এই কোরআন ছাড়া আমাদের দুনিয়া আখিরাতে মুক্তির পথ নাই। আপনারা অনেকেই এই বয়ান বিভিন্নভাবে শুনেছেন, কিন্তু আমার এই কথা আপনারা না শুনে থাকলে এর আগে কোনোদিন এইভাবে শুনেন নাই। আমি আপনাদের কাছে এরকম করে 5টা পয়েন্টের আলোকে হৃদয়ে যেন থেকে যায়, অল্প কিছু কথা বলতে চাই যে কোরআন আমাদের জন্য কেন জরুরি। যদি এটা না মানেন, না বোঝেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই বিপদে পড়তে হবে। আর আজকে যদি শপথ নিয়ে বসতে পারি যে আল্লাহ, আমরা জীবন পরিবর্তনের সিদ্ধান্তের জন্য 1টা ঘন্টা এখানে আল্লাহর জন্য ওয়াকফ করলাম, ইনশাআল্লাহ এটা আমাদের জন্য দুনিয়া আখিরাতের নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। অনেক যুবক আছে ঘোরাফেরা করে, মাহফিলে আসে না, কথা শুনতে চায় না কোরআনের। আমি বলি যুবক, এমন একদিন আসবে যেদিন আল্লাহর কাছে যাওয়ার পরে তুমি এমন বিপদে পড়বে যে বিপদের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাই। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে
যত ধরনের বিপদগ্রস্ত মানুষ আল্লাহর সামনে হাজির হবে, এক ধরনের মানুষের মতো এত বিপদগ্রস্ত মানুষ আল্লাহর সামনে আর একটাও থাকবে না। আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাই, ওই দিনে যাওয়ার পরে আল্লাহর সামনে একদল লোক এমন জালেম হিসেবে উপস্থিত হবে, আল্লাহ তাদেরকে বলবেন এই মানুষগুলা জালেম। ওই জালেমরা আল্লাহর সামনে যখন দাঁড়াবে, অন্য কোনো ব্যক্তি আল্লাহর সামনে যারা দাঁড়িয়েছে এই রকম কঠিনভাবে তারা নিজেদেরকে উপস্থাপন করবে না, ওই মানুষগুলো উপস্থাপন করবে। আল্লাহ বলছেন কিভাবে? আল্লাহ বলছেন ওই মানুষগুলা নিজের হাত নিজের মুখের সামনে নিবে, নেওয়ার পরে ওই হাতের মধ্যে নিজে কামড় দিবে, কামড় দেওয়ার পরে আস্তে আস্তে নিজের হাত কেটে কেটে ফেলে দিবে। আমি যদি আপনাদের কাছে এখানে বলি 5,000 টাকা করে পুরস্কার দিব, আপনার শাহাদত আঙ্গুলিটা এক কামড় দিয়ে কেটে আমাকে দিতে হবে। আপনি যত অভাবগ্রস্ত হন, মানুষের বিবেকে কুলাবে না, সাধ্যে পারবে না, কামড় দিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলবে, পারবে? আমি তো মাঝে মাঝে বলি অ্যাডাল্ট মানুষ তো দূরের কথা, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারাও পারবে না। আমার ছোট মেয়ে, ওর কি যে অভ্যাস হয়েছে, যারে তারে কামড়ায়। 3 বছর বয়স ছোট মানুষ, দাঁত উঠতেছে খালি কামড় দেয়। ওর মা বলছে বিরাট বেইজ্জত হয়ে গেছি। কি বলে? আমার বাড়িতে একজন মেহমান আসছিল, মেহমান আদর করে আরে কোলে নিতে গেছে, মুখ নামায় দিয়েছে, এই জায়গায় এমন কামড় দিয়েছে, বেচারির লজ্জায় বলতে পারেনি, কিন্তু কামড়ের ঠেলা আছে। এখন এই বাচ্চারে কেমনে শুধরাবো? আমি চিন্তা করলাম কোনো একটা বুদ্ধিতে দেখি কি পরে কামড় বন্ধ করা যায় নাকি। ডাক তো বলছি মা এদিকে আসো। আসার পরে ওর একটা আঙ্গুল নিয়েছে, ওর আঙ্গুল তো চিকন, আমার একটা আঙ্গুল নিয়েছি, পাশাপাশি 2 আঙ্গুল রাখছি, রাখার পরে আমার হাত দিয়ে আঙ্গুলটা আবার ধরছি, ধরার পরে ওর মুখের মধ্যেই দিছি। ওর একটা আঙ্গুল আছে, আমারও একটা আছে, উপরে ওরটা নিচে আমারটা। এবার আমি বলছি মা আমি 1 2 3 বলবো, বলা মাত্র জোরে করে কামড় দিবি। ওরে যতই আমি হইও লাগাই 1 2 3 জোরে, আরো জোরে দে, জোরে দেখি কামড় দেয় না। আস্তে করে আঙ্গুলটা আমি বাইর করে নিতে চাই, কিন্তু আমারটা বাইর করতে চাই না, ওরটা বাইর করতে চাই। আবার ওরটা ধরে দিয়েছি, দিয়ে বললাম দেও কামড়, বুঝানোর জন্য বলছি। 3 বছরের একটা বাচ্চাও বোঝে তার আঙুলে কামড় দিলে তার কষ্ট হবে, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ওয়ায়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলুল কাফিরু ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। ওই দিন আল্লাহর সামনে যাওয়ার পরে একদল আল্লাহ বলছেন জালেম হিসেবে দাঁড়াবে। তাদের জুলুমের কারণ কি? ওই মানুষগুলা হাতে কামড় দিবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, আফসোস আর আফসোস আমাদের। কেন তোমাদের আফসোস? বলতেছে এই জন্য আজকে আমরা বেঁচে যেতাম যদি আমরা নবীর সাথে আমাদের রাস্তাটা জুড়াই দিতাম, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কিন্তু আমরা নবীর সাথে আমার রাস্তা রাখি নাই। এরপরে নিজের মনের ক্ষোভ নিজেই বলবে লাকাদ আদাল্লানি আনিয যিকির, আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, কোরআন এসেছিল, তারপরে ওই কোরআন থেকে আমাদেরকে দূরে সরায় রাখছিল। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা, ওই ব্যক্তিরা বলতেছে অতঃপর কিভাবে? ইজ জানি, এরকম নয় যে আমাদেরকে জানানো হয় নাই, আমাকে দিনের পর দিন বলা হয়েছে, কোরআনের পর কোরআন বোঝানো হয়েছে। বাদা ইজ জানি, ওই কিতাব আমার কাছে চলেই আসছিল। কিন্তু রব্বুল আলামিন ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান আমাকে এমন ধোঁকা দিছে, আমি ওই কিতাব গ্রহণ করি নাই, আমি নবীর পক্ষে থাকি নাই। নিজের দিকে তাকান, বেশি কথা বোঝা লাগবে না, এই কথাটুকু শুধু বুঝে নেন। নিজের দিকে মাথা নিচু করে তাকান। আমরা আল্লাহ রাব্বুল আমিনের বিধান আসার পরেও আল্লাহর বিধান আমরা নিজের জীবনে নিয়েছি কি নেই নাই একটু বিবেচনা করেন। বলবেন হুজুর নেই নাই মানে? কোরআনকে আল্লাহর কিতাব বলে মেনে নিয়েছি, এইটুকুর দ্বারা আপনার কোরআন গ্রহণ করা হয় নাই। এলাকায় বুকে হাত দিয়ে বলতে হবে। আমি জানি না আপনারা বলবেন এমন লোক আছে কিনা এলাকায়, যেই লোকটার সন্তান ছিল 2টা ছেলে, মেয়ে ছিল 1টা, জমি ছিল 10 বিঘা, কিন্তু হজে যাওয়ার আগ মুহূর্তে
ধোকাবাজি করে আধা বিঘা জমি দিছে মেয়েরে, আর বাকি জমি কৌশলে 2 ছেলেকে ভাগ করে দিয়েছে। দিয়ে ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে আল্লাহর ঘরে হজ করার জন্য চলে গেছে। এই রকম ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে এরকম পিতা কি এলাকায় আছে নাকি? আছে? বাপ মারা গেছে, মারা যাওয়ার সময় সন্তানকে বলে গেছে, বাবা আমি চলে গেলাম, জমি জমা বন্টন করে দিতে পারি নাই, তোর বোনদেরকে ইনসাফ মতো যা যা মিরাজনামা অনুযায়ী বুঝাই দিবি। দলিলটা ভাইয়ের কাছে। আজ পর্যন্ত আবার ওই সন্তানটা, ওই ছেলেটার মরার বয়স হলো, কিন্তু এখন পর্যন্ত বোনের জমি ঠিক মতো বুঝাই দেয় নাই। এইরকম 2 নম্বর নামধারী মুসলমান এলাকায় আছে কিনা? আছে? দোকানের মধ্যে 2 নম্বর মাল রাখে, কিন্তু নামে মুসলমান, বিসমিল্লাহ বলে দোকান খোলে, আবার মানুষকে ধোকা দেয়, 2 নম্বর মাল বিক্রি করে। এরকম ব্যবসায়ী আছে নাকি ভাই? কথা বলেন, আছে কি না? কেমন করে হলো? আমি তো কোরআন গ্রহণ করে ফেলছি বলছি, কিন্তু আমার কায়দা কানুনে প্রমাণ হয়ে যায় আমি এখন পর্যন্ত আমার দিলে কোরআন মানি নাই। শত শত সন্তান খুঁজে পাবেন বাপ মা তার প্রতি অসন্তুষ্ট, বাপ মায়ের কথা শোনে না, বেয়াদবি করে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন পিতা মাতার কথা শুনতে হবে আল্লাহর হুকুমের পরে। আছে কিনা? আরে ঢাকার লোক আবার গালি ছাড়া চলতে পারে নাকি? গালি তো আমাদের একটা ভূষণ নাকি? নাউজুবিল্লাহ বলেন। কেমন মানুষ আমরা? আল্লাহ এই জন্য বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। কোরআন ছিল কিন্তু তারপরে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। এই জন্য আজকে আলোচনার শুরুতে শপথ নেন, যা শুনবো ওই কোরআনের কথা যদি হয় হৃদয় দিয়ে সেটা গ্রহণ করে নিব। রাজি? রাজি আছেন? ইনশাআল্লাহ 30 মিনিট কথা হবে। কয় মিনিট? 30 মিনিটস ইনশাআল্লাহ। এরপরে কিছু প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তর দিব। অলরেডি 30 মিনিট কথা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, একটা মানব জীবনে যেই প্রেসক্রিপশনকে আমরা পাত্তা দিলাম না, যেই প্রেসক্রিপশন প্রত্যেকের ঘরে থাকার পরেও গুরুত্ব অনুধাবন করলাম না, ওই প্রেসক্রিপশনের মানব জীবনে সম্পৃক্ত হওয়ার 5টা প্রয়োজন, যেটা এই কোরআনুল কারীমের প্রেসক্রিপশন ছাড়া অন্য কোনো কিছু এই চাহিদা পূরণ করতে পারে না। 5টা কারণ বলবো, প্রত্যেক কারণ 5 মিনিট করে ভালো করে মাথার মধ্যে গেঁথে নিবেন। কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাই, যাতে করে আমরা অন্তত অনুভব করতে পারি যে এই কোরআন আমাদের জীবনে গ্রহণ করা দরকার। 1 নম্বরে, আপনার এই কোরআন যদি আপনি না নেন, আপনি পথের দিশা পাবেন না। কোরআন ছাড়া যত পথ, একটাও মুক্তির পথ নয়, একটাও আপনাকে চূড়ান্ত আলোর রাস্তা দেখাতে পারবে না। বলবেন হুজুর ডিজিটাল বাংলাদেশ অনেক আগায় গেছে, গুগলের মধ্যে লোকেশন ঠিক করে দিলেই আমাকে তো গুগল রাস্তা দেখায়, আমাকে দেখাই দিবে কোথায় যাওয়া লাগবে। আমি আপনাকে বলতে চাই, ও গুগল আপনার জন্য 3টা জিনিস খেয়াল করেন, আপনার জন্য ব্যবস্থাপনা করে। আপনি যেই না গুগলের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে প্রথমে আপনি কোথায় আছেন এইটা আপনাকে জানাতে হয়। এরপরে আপনি কোথায় যেতে চান আপনাকে সেইটা সিলেক্ট করতে হয়। এরপরে গুগল আপনাকে নেভিগেশনে জানায় আপনি কোন রাস্তা দিয়ে যাবেন। 2-3টা রাস্তা থাকে, এর মধ্যে থেকে সবচেয়ে শর্টকাট ওই রাস্তাটা দিয়ে আপনাকে গুগলের রাস্তা দেখায়। যুবক যারা, আপনারা যারা গুগল ব্যবহার করেন, আপনারা এটা বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই গুগলের বহু আগে আমি কোরআনের সূরা ফাতিহার মধ্যে আমি এই বিষয়টা তোমাদের জন্য ঢুকাই দিয়েছি। আল্লাহর কাছে আমি বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে রব্বুল আলামিন, আমি আমার অবস্থান তোমাকে জানাচ্ছি, ভালো করে বোঝেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি কেবল তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে যাই না। মানে আপনি আপনার অবস্থান জানাইছেন,
এবার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি কোথায় যেতে চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় রব্বুল আমিন আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। সিরাতে মুস্তাকিম মানে জান্নাতের রাস্তা। আল্লাহ বলছেন এবার রাস্তা তো অনেক, কোন রাস্তায় তুমি যেতে চাও? আমার আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আই আল্লাহ অপরিচিত কোনো রাস্তায় নয়, ওই রাস্তায় যানজট আছে কিনা, পিচ ঢালা পথ ঠিক হয়েছে কিনা, চোর ডাকাতের ভয় আছে কিনা, এরকম রাস্তায় নয়। তোমার পয়গম্বররা যেই রাস্তায় চলে মুক্তিপ্রাপ্ত হয়ে গেছেন, আমাকে ওই রাস্তা ধরায়া তুমি জান্নাতে নিয়ে যা। আমার আল্লাহ বলছেন তুমি সূরা ফাতিহার মধ্যে যে ডিমান্ড আল্লাহর কাছে দিলে, কখনো এইভাবে ভেবে দেখেন নাই? আপনি মনে করছেন গুগল আমাকে বিরাট আপডেট বানাইছে। আল্লাহ আপনাকে তার থেকে আগে সূরা ফাতিহার মধ্যে আপনার মনোবাঞ্ছনার কথা আল্লাহ নিজে আপনাকে শিখাইয়ে দিয়েছে। আল্লাহ বলছেন ওই যে রাস্তা, যেই রাস্তা নবীর রাস্তা, তুমি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তোমাকে জানায় রাখলাম বান্দা, ওই পথের দিশা যদি তুমি পেতে চাও, কোরআনুল কারীম ছাড়া তোমাকে কেউ পথের দিশা দেখাতে পারবে না। কোরআন কি বলছে? আল্লাহ বলছেন আমি কোরআন কি জন্য দিলাম? আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আলিফ লাম রা মানে কি বলেন? বলবে হুজুর এর মানে কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ কেবল জানেন। আল্লাহ বললেন বান্দা তোকে অক্ষম বানাই দিলাম, তোর কোনো যোগ্যতাই নাই, যত পারদর্শী হোস তুই এর অর্থই জানিস না। আল্লাহ এরপরে বলছেন তোমাকে, এরপরে আমি কি বলছি জানো? কিতাবুন আনজালনাহু ইলাইক, একটা দুটা নয় 26টা সূরার শুরুতে আল্লাহ এরকম অক্ষর দেওয়ার পরে বান্দাকে কিতাবের পরিচয় জানাইছেন। আল্লাহ বলছেন এমন কিতাব দিলাম যেই কিতাব তোমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। সুবহানাল্লাহ, তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। তুমি তোমার বাড়িতে এইরকম সুন্দর এলইডি লাইট লাগাই ফেলছো, পাশ দিয়ে তোমার আলো, সামনে তোমার আলো, রাস্তায় তোমার আলো। জিজ্ঞাসা থাকতে পারে আল্লাহ রাব্বুল আমিন এখানে কোন আলোর কথা বললেন? আল্লাহ এখানে যে আলোর কথা বললেন ওই আলোটা ভিন্ন এক আলো, যেই আলোতে আপনার অন্তরের ভিতরে এমনভাবে একটা আল্লাহ আলো জ্বলাই দিবেন, যেই আলোতে আপনার কবরে যখন কোনো আলো থাকবে না, ওই আলো দিয়ে আপনার কবর আলোকিত হবে, ওই আলো দিয়ে আপনার হাসর আলোকিত হবে, ওই আলো দিয়ে দুনিয়ায় থাকতে আপনি জান্নাত কিনে ফেলতে পারবেন। আল্লাহ বলছেন এরকম একটা আলোর রাস্তা এই কোরআন তোমাকে দেখা দিবে। মাঝে মাঝে আমি বুঝানোর জন্য বলি, আমার কথা যদি বুঝে থাকেন একটু সাড়া দিবেন। আপনাদের এলাকায় মসজিদ আছে, ওই মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয় ভাই। হঠাৎ করে একটা জুতা চোর ধরা পড়ছে, পড়ার পরে খবর আসছে আপনাদের এই বাজারের মধ্যে মসজিদে জুতা চোর ধরা পড়ছে। যেই বেটা নামাজ পড়ে নাই ও চিন্তা করছে চল বেটা জুতা চোর মসজিদে জুতা চুরি করছে, শীত শীত ভাব এখনো যায় নাই, গাটা একটু গরম করে আছে, গণধোলায় শরীক হই চলে গেছে চোর মারার জন্য। সংক্ষেপে বলছি, দীর্ঘ নয়, বুঝে থাকলে বলেন। যেই চোর জুতা চুরি করলো ওর কি সমাজে বিরাট অবস্থান? আরে ভাই কথা বলেন একটু। যেই চোর চুরি করলো ওর পড়ালেখা অনেক, যেই চোর চুরি করলো ওই লোক হাই স্যালারিতে চাকরি করে। একজন বলছে এই এতক্ষণ যে কিলালাম কোন জুতা চুরি করছে একটু দেখাতো। একজন দেখেছে ওইটা, বলে হায় হায় 100 টাকাও তো বিক্রি হবে না, তার জন্য আবার জুতা চুরি, তার জন্য আবার এত কিলাকিলি। কিন্তু একটু জিজ্ঞাসা করি, যেই লোকটা দেশের টাকা পাচার করে বিদেশে পার করে দিল, যেই লোকটা ব্যাংক খাওয়া করে দিল, যেই লোকটা রিজার্ভকে গায়েব করে দিল, যেই লোকটা রাস্তার টাকা মেরে খেয়ে ফেললো, যেই লোকটা কাবিখার টাকা খেয়ে ফেললো, যেই লোকটা সরকারের প্রজেক্ট শেষ করে ফেললো, যেই লোকটা 300 টাকার পর্দা 50,000 টাকা দাম লিখে দিল, যেই বালিশ 500 টাকা লাগে না বানাতে ওই বালিশের দাম 7,000 টাকা লিখে দিল, এরকম দুর্নীতি করলো, 2 নম্বরই করলো, দেশটাকে ধ্বংস করলো, ওই লোকটা কি এই জুতা চোরের মতো অশিক্ষিত না শিক্ষিত? কথা বলেন। পড়ালেখা জানে না?
সমাজের অবস্থান নিম্নে না উপরে? তাহলে এত পড়ালেখা যায় না, এত শিক্ষিত হয়ে এত সমাজে দাম হয়ে ওর পরিবর্তন নাই কেন? আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন তোমাকে টিউবলাইটের আলো দিবে না, কিন্তু এই কোরআন তোমাকে অন্ধকার মানুষ থেকে আলোকিত মানুষ বানায় দিবে। যেই মানুষ আল্লাহকে ভয় করে কখনো দুনিয়ায় একটা অন্যায়ও করতে পারবে না। এটা কোনো থিওরির নাম নয়, অনেক কথা আছে, আপনাদের ধৈর্যে কুলাবে না। ভালো করে বুঝেন, আমার নবী যেই যুগে ছিলেন ওই যুগকে বলা হতো জাহেলি যুগ। কি যুগ? মুখ দিয়ে বলেন সবাই, কি যুগ? জাহেলি যুগ মানে কি বলেন তো ভাই? অন্ধকার যুগটাই তো। তার মানে নবীদের সময় রাত হলে অন্ধকার, কোনো আলো নাই, দিনের সূর্যই তাদের সম্বল, যতটুকু চাঁদ উঠে ব্যাপার কি তাই? জি না। পুরাতন বাড়িগুলাতে যায় দেখবেন, রাজপ্রাসাদে যায় দেখবেন, রাত্রেবেলা বিদ্যুৎ ছিল না, কিন্তু পুরা বাড়ি আলোকিত করার জন্য তাদের জন্য হেজাক সিস্টেম, মশাল সিস্টেম, রাত্রেবেলা আলোর সিস্টেম ছিল, ঠিক কি না? কিন্তু ওই যুগকে কেন জাহেলি যুগ বলা হয়? 5টা অপরাধ ছিল। 1 নম্বর, নারীদেরকে সম্মান দিত না, ডাকাতি ছিল পেশা, এতিমদের সম্পদ মেরে খাইত, যুদ্ধবাজ আর মূর্তির পূজারি, এমন ধরনের যুদ্ধবাজ, এমন ধরনের ডাকাত, জোর যার মুল্লুক তার, এইরকম ডাকাত আর এর আগে পরে হয় না। কিন্তু আল্লাহ কোরআন দিয়া 23 বছরে এমন পরিবর্তন করলেন, ওই মানুষগুলার থেকে সোনার মানুষ এই পৃথিবীতে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না, ঠিক কি না? অতএব ইসলাম কোনো থিওরির নাম নয়, বাস্তবতা বলে দিয়ে গেছে। অতএব আমরা যদি আমাদের হৃদয় পরিবর্তন করতে চাই, তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। আমি আপনার কাছে একটার পর একটা উদাহরণ দিতে পারবো। আরবের মানুষরা ডাকাত ছিল, ছিল কিনা? একটা ডাকাতের গল্প শোনাবো, 1450 বছর আগের ডাকাতি। শুনবেন, শুনবেন। যে এলাকায় ডাকাতি হচ্ছে এলাকার নাম কাউরান বাজার। কি নাম? কত বছর আগে? 1450। ভালো করে খেয়াল করেন। আমি আছি এক ট্রাকের মধ্যে। হুজুর আপনি 1450 বছর আগে আছেন? দেখেন মিলাতে পারেন কি না। আমি ট্রাকের মধ্যে উত্তরবঙ্গের মানুষের জন্য কম্বল কিনছি। বিরাট শীত এলাকায়, তাদেরকে ত্রাণ দেওয়া হবে। কম্বল আছে সুন্দর প্যাকেটের মধ্যে, সারের বস্তার মধ্যে, এরকম বস্তা। হঠাৎ করে এক মোটরসাইকেলওয়ালা আমার বাম পাশে এসে বলছে, হুজুর পিছনে কি কম্বল আপনার? হ্যাঁ। বলে হুজুর আপনার কম্বল কিন্তু পিছন থেকে ব্লেড মারে কাটে চুরি হয়ে যাচ্ছে। বলে ভাই তাড়াতাড়ি গাড়ি দাঁড় করা। গাড়ি দাঁড় করাতে করাতে কাউরান বাজার পার হইয়া ফার্ম গেটের আগে বাম পাশে দাঁড়াইছি। পিছনে যাই দেখি ব্লেড মেরে দিয়ে কম্বল টেনে বের করে ওখান থেকে নিয়ে দৌড়। আমিও পিছনে পিছনে, বেটা মানুষের টাকা না আমানত, গরিব মানুষকে দিব, আর তুই চুরি করছিস, তোর একদিন কে আমার একদিন। একজন আমারে ধরছে জড়াই, চিনতে পারি সাইবুল্লাহ ভাই, কই যান? আমি বললাম বেটা কম্বল চুরি করে নিয়ে গেছে, আপনি আমারে ধরেন কেন? আপনি ওই পার্টির লোক নাকি? বলছে না ভাই মেজাজ দেখাইন না, আপনার কম্বল 500টার মধ্যে থেকে 5টা নিয়েছি, তবে যাওয়ার সময় ব্লেড আপনাকে জমা দিয়ে যায় নাই। ওই কম্বল নিতে যাবেন, এরপরে আপনার পেটের মধ্যে চালায় দিবে। সাবধান, এরা হিরোইনচি। 1450 বছর আগের গল্প, বুঝতে পারতেছেন তো ভাই? এই সমাজ কই পরিবর্তন, ডিজিটাল সমাজ কই পরিবর্তন। এরকম ডাকাতি, এরকম চুরি, রাহাজানি, ছিনতাই, মহিলাদের লুণ্ঠন, বেইজ্জতি আমাদের এই বাংলাদেশে আছে কিনা? ওই সমাজেও ছিল কিনা? ওই সমাজ কি পরিবর্তন হয়েছিল? তাহলে এই সমাজও পরিবর্তন হবে। আমার আল্লাহ বলছেন কোরআন ছাড়া তোমাকে পথের দিশা কেউ দিতে পারে না। এই কথা বললেই হুজুর খারাপ, হুজুর কোরআনের কথা বলে মানে দলের কথা বলে, আমাদের গায়ের মধ্যে ট্যাগ লাগাইয়া দেয়, ঠিক না? ভালো করে বোঝেন। তাহলে আপনার সমাজ পরিবর্তন করতে চাইলে, নিজের জীবন আলোকিত জীবন করতে চাইলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। এটা 1 নম্বরে।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন তবে শর্ত আছে, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন তবে শর্ত আছে, এই কোরআনকে তোমার পছন্দ করতে হবে। সুবুলাস সালাম, রাস্তা অনেক থাকবে, এই কোরআন তোমার মুক্তির রাস্তা, এইটা তোমাকে স্বীকার করতে হবে, তবেই তোমাকে রাস্তার থেকে, তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিবে, ঠিক কি না? এক লোক থাকে দুবাই, বাপেক পাঠাইছে এত বড় একটা টর্চ লাইট, 5 ব্যাটারি, মাঝে মাঝে জ্বলায় রাত্রেবেলা, বলে দেখ 7 পর্যন্ত আলো যায়, আর বগলের মধ্যে ওই টর্চ লাইট নিয়ে ঘুরে বেড়ায়। একদিন হঠাৎ করে ম্যানহোলের ভিতর থেকে একজন চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম, বাঁচাও বাঁচাও। লোকজন যায় দেখে এক মুরব্বী পড়ে আছে, টাইনে টুনে ওর মধ্যে থেকে তুলছে, দেখি বগলের মধ্যে তার টর্চ লাইট। মুরব্বীরে জিজ্ঞাসা, পড়লেন কেমনে? বলে পড়বে না মানে, যে অন্ধকার। বলছে বগলের মধ্যে টর্চ লাইট, বলছে আসেই তো 5 ব্যাটারি। তো বলছে এটা জ্বলান না কেন? বলছে বেকুব কোথাকার, জ্বলালে যে ব্যাটারি কমে যাবে, কি করা লাগবে না করা লাগবে আমাকে শেখানো লাগবে নাকি? ম্যানহোলে পড়ছি সেটার সমস্যা নাই। লোকটাকে পাগল পাগল মনে হচ্ছে না? লোকটাকে পাগল পাগল মনে হলেও ওই লোক আর কেউ নয়, ওই লোক আমরা প্রত্যেকে। আল্লাহর ফেরেশতারা আপনাকে আমাকেও পাগল পাগল মনে করে, কেননা এর কাছে কোরআন আছে, ঈমান আছে, অথচ এই ব্যক্তি এখনো আলোর পথ পায় না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, ঠিক না? ওই লোককে তো পাগল মনে হয়, কিন্তু পাগল তো আমরা। গল্প একটা শুনাইছিলাম, কুমিল্লায় এক পাগল ছিল, মুসনা পাগলা। কি পাগলা? নাম বলেন। ঘুমায় গেছেন যারা তারা বলেন না, জেগে আছেন যারা। কি পাগলা? এই পাগলের কোনো দোষ নাই, ওর একটাই কাজ, বোতল কুড়ায়। কি কুড়ায়? যেইগুলা কেউ পানি খাইছে মুখের দিক তাকায় আছে, ও কি রে খাবি না, খাওয়া শেষ কর, তোর বোতল নিব। মানুষ ওর জ্বালায় অস্থির, ও খালি ফাঁকা বোতল কুড়ায়। একজন বলছে, এই কুমিল্লার কয় বোতল? এখানে টোকাই টোকাই করে, ঢাকার রাস্তাঘাটে বোতল আর বোতল, তুই ঢাকা চলে যা, বহুত বোতল পাবি। লোকের পাম্পট্টি শুনে নিয়ত করছে বা ঢাকা যাব। মুসনা পাগলা কুমিল্লায় যত বোতল ছিল সব বড় এক লুঙ্গির মধ্যে পেঁয়াজ দিয়া, মাথার মধ্যে লাঠি ঢুকায়া, কান্দে নিয়া কুমিল্লাবাসীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম, আমি আর কুমিল্লায় নাই, আমি ঢাকায় রওনা হলাম। লোকজন চিন্তা করছে একটা পাগল অন্তত কুমিল্লা মুক্ত হলো, যা। সকাল থেকে হাঁটা দিছে, এ হাঁটা কি সে হাঁটা, হাঁটতে 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 দুপুর 12টা, দাউদকান্দি ব্রিজ পর্যন্ত প্রায় হেঁটে আসছে, অর্ধেক ঢাকার কুমিল্লার মধ্যে। আস্তে 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 সন্ধ্যা, মুখ চোখ লাল হয়ে গেছে। পাগল মানুষ তো বেদম জোরে জোরে হেঁটে আসছে। আসার পরে আসমানের দিক তাকায় দেখে সূর্য ডোবা ডোবা, বুঝছে আজকে আর হবে না। সাথে সাথে হাতের লাঠি নামাইছে, নামায়া যেই বরাবর আসছে ওই বরাবর আচ্ছা মতো দাগ দিছে, যে আগামীকাল পর্যন্ত যেন এই দাগ থাকে, যে কোন পর্যন্ত আমি আসলাম। দাগ টাগ দিয়া আবার ওই লাঠির মধ্যে বোতল ঢুকায়া, এ হাঁটা কি সে হাঁটা, ফজরের আগ দিয়ে কুমিল্লা কোর্ট স্টেশনে হাজির। সকালবেলা তাদের সালাম দিয়ে গেছিল, আসে দেখে ব্যাকা হয়ে মুখ চোখ শুকায়া ওই জায়গায় শুয়ে আছে আর পরে আছে অজ্ঞানের মতো অবস্থা। লোকজন বলে, এ মুসনা, তুই না ঢাকা চলে গেলি কালকে, আবার এই জায়গায় সারাদিন দেখলাম না? বলছে, শোনো, উল্টাপাল্টা কথা বলো না। ঢাকা দেখলাম মানে যা করা লাগবে গতকাল পর্যন্ত করে তারপরে মুসনা আবার এই জায়গায় আসছে। বলছে, তুই কি করে আসছিস ভাই? বলছে, শোনো, ঢাকা যাওয়ার নিয়ত করে বের হয়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওই দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যাই, দাগ দিয়ে তারপরে আমি কুমিল্লা আসছি। কেন? বলে, ওই দিন দিন ফুরাইছিল, আগামীকালকে সকাল হওয়ার পর আবার ওই জায়গার থেকে ঢাকায় রওনা দেব। কোথার থেকে ঢাকায় রওনা দিবে? ওই জায়গার থেকে। বুঝে থাকলে বলেন তো ভাই, বিকালবেলা পর্যন্ত দাগ দিয়া আবার যদি ব্যাক করে কুমিল্লায় যায় আর সকালে ওইখান থেকে ঢাকা যাবে যদি বলে, ওর কিয়ামত এসে যাবে, ঢাকা পাবে? কথা বলেন, ঢাকা পাবে? এটা পাগলা না ভাই? আপনি বিবেচনা করে দেখেন, মুসনাকে পাগল বললে মজা লাগে, মনে হয় হাই রে বেকুবের বেকুব। আপনার আমার জিন্দগিটা ওই মুসনার থেকে বড় পাগলামিতে চলাফেরা করতেছে।
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি জুম্মার নামাজ পড়েন। আপনি জুম্মার নামাজ পড়ে আগালেন কতটুকু, আর 5 ওয়াক্ত বাদ দিয়ে পিছালেন কতটুকু, কখনো বিবেচনা করে না। মুসনার কথা বললে হাসে, কিন্তু আপনি আমি তার থেকে বড় পাগলা, ঠিক কি না? রোজা লাগলে নামাজ ধরে, রোজা শেষ হলে ফজর তো দূরের কথা, মসজিদে আসে না। আগাইছিলেন কতখানি, আর জাহান্নামের দিকে গেলেন কতখানি। কথা বলেন, কয়টা জীবনে আপনার রমাদান পার হলো? পরিবর্তন কই? রমাদান আসতে মুখে একটু একটু দাঁড়িয়ে রাখছিল, 29 তারিখ চাঁদ দেখার পর সেলুনে সিরিয়াল, এদিকে শ্বাস ওদিকে শ্বাস। তা আপনি জান্নাতের দিক কতখানি আগাইছিলেন, আবার জাহান্নামের দিক কতখানি গেলেন? মুসনাক খালি পাগল মনে হয়। আল্লাহর ফেরেশতারা আপনাকে আমাকে দেখে মুসনার দাদা মনে করে, ওটা ঠিক না? আর যদি ওয়াজ না করি, এখানেই শেষ করে দেই, আমার জন্য মনে হয় এইটুকুই যথেষ্ট হবে। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর, তাহলে পথের দিশা পেতে হলে কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। সংক্ষেপে বলছি, 2 নম্বর, আপনার আমার জীবনের একটা উদ্দেশ্য আছে। আপনার আমার জীবনের উদ্দেশ্য আমরা জানি না। কেউ বা টাকা কামাই করা উদ্দেশ্য বানাইছি, কেউ বা ভং ভাং করা উদ্দেশ্য বানাইছি, কেউ বা মনে করছে আমার পরিবার পরিজন করা, একটু বাড়ি ঘর বড় করা, একটুখানি দোকানটার উন্নতি করা, এটাই আমার জীবন। আল্লাহ বলছেন, কোরআন ছাড়া তোমাকে কেউ তোমার জীবনের উদ্দেশ্য বলবে না। আল্লাহ এই জন্য বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আয়াতের উপরে আমার ক্ষুদ্র জ্ঞানে 1 ঘন্টা বলতে পারবো, 1 ঘন্টা 8-10টা তাফসীর থেকে, কিন্তু আমি আপনার কাছে 2 মিনিটে বুঝাতে চাই। ভালো করে বোঝেন। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা। আল্লাহ বুঝাচ্ছেন, মান্না আমি আগে তোকে মৃত্যুর কথা বললাম। দুনিয়াতে ওই ফেরাউন, যেই ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সাথে ডিবেট হয়েছিল, মুসা আলাইহিস সালামকেও বলছিল আমি জীবন দিতে পারি, মারতে পারি, প্রমাণ দেখাও। একজনের কল্লার থেকে ধর তুলে দিছে, দিয়ে বলছে মারি ফেললাম। আরেকজনকে মৃত্যুদণ্ডের আসামিকে মুক্ত করে বলছে এরে আমি মুক্ত করে দিলাম। মুসা আলাইহিস সালাম বলছিলেন সব বুঝলাম, কিন্তু যেইটার ধরের থেকে কল্লা আলাদা করলেন ওইটাকে আবার একটু জীবন দেন তো। তখন ফেরাউন ব্যাকুল হয়ে গেছে। আল্লাহ এই জন্য বলছেন, আমি রব তোমাকে আমার কর্তৃত্বটা আগে জানালাম। আল্লাযী খলাকাল মাউতা, যে আল্লাহ মৃত্যু সৃষ্টি করছেন, ওয়াল হায়াতা, এরপরে জীবন দেওয়ার ক্ষমতা রাখছেন, ওই আল্লাহ বললেন তোমার জীবনের উদ্দেশ্য জানো তুমি? তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা। তুমি আল্লাহর জন্য সর্বোত্তমভাবে আমলের প্রচেষ্টাটাকে করতে পারে। আল্লাহ বলছেন এই উত্তম প্রচেষ্টাকারী হিসাবে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি। কথা সহজ, কিন্তু বোঝা জটিল। আল্লাহ আমাকে উত্তম প্রচেষ্টার জন্য সৃষ্টি করছেন, এই কথা না বলে আল্লাহ যদি এই জায়গায় বলতেন, ও বান্দা আমি তোমাকে সৃষ্টি করছি এই জন্য, আইয়ুকুম আকমালু আমালা, কে তোমার আমলটাকে পূর্ণ করতে পারে। দুনিয়ার সব মানুষ ধরা খাইতো, সবার আগে আমি খাইতাম। নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। বিসমিল্লাহর আগে মনে হয় আজকে মাহফিল আছে কোথায়। যে যানজট, রাস্তার যে অবস্থা, কখন বার হতে পারে। নামাজের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলতে বলতে মনে হয়েছে হেরে। গতকালকে তো গাড়ির পেছনের চাকা লিক হয়েছিল, ড্রাইভারকে লিক সারালো না। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বউ বলছিল বাচ্চাকে স্কুল শেষ হয়ে গেছে, ড্রাইভারকে পাঠানোর জন্য বলতেই মনে নাই। জোহরের নামাজে দাঁড়া গেছি, নামাজের মধ্যে আছি, কুল হুয়াল্লাহু আহাদ। হয়তো আপনাদের কাছে মিথ্যা মিথ্যা মনে হচ্ছে, কিন্তু বুকে হাত দিয়ে দেখেন আপনার আমার 2 রাকাত নামাজে কতবার আপনার আমার মন বাহিরে যায়। কথা বলেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু হৃদয় দিয়ে অনুভব করেন। আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা, ও বান্দা তোমার নামাজটা আমি পারফেক্ট দেখতে চাই, ওই নামাজে কোনো দিকে মন যায় নাই, যদি মন যায় নামাজ বাতিল। আপনি কি করতেন? সারা জীবনে 2 রাকাত হয়তো কপালে জুটতো না, ওই রকম মনোযোগ দিয়ে নামাজ পড়া, তাহলে তো আমার সব বাদ।
আল্লাহ বলছেন বান্দা আমি জানি আমার বান্দা পারবে না, এই জন্য আমার বান্দাকে বলে রাখলাম আইয়ুকুম আহসানু আমালা। শয়তান তোকে বিভিন্ন দিকে নিয়ে যাবে, কিন্তু বান্দা চেষ্টা করে করে সর্বোচ্চ পূর্ণতা দেওয়ার চেষ্টা করবি। তোকে পারফেকশনিস্ট বানাই নাই, উত্তম প্রচেষ্টাকারী হিসাবে আমি আল্লাহ দেখতে চাই। বান্দা যদি এইটা বুঝে নেয় তাহলে ইবাদতের মজা বুঝে ফেলবে। ওই বান্দা আস্তে আস্তে আল্লাহর দিকে অনুগামী হবে। আল্লাহ বলছেন এই বুঝ কোরআন ছাড়া তোকে কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। কোরআন আপনাকে এই বুঝ দিতে চায়, আপনাকে ইসলাম বুঝাতে চায়। ও দুনিয়ার মানুষ, আল্লাহর দিকে আছে উত্তম প্রচেষ্টাকারী হিসাবে, কিন্তু দুনিয়া আপনাকে ভিন্ন খেলা লাগাইছে। দুনিয়ার খেলা প্রতিযোগিতা। কি খেলা? আল্লাহ বলছেন আমি প্রতিযোগিতার জন্য বানাই নাই, আমি আল্লাহ বানালাম তাআওয়ানু, সহযোগিতা। দুনিয়ার মানুষ এটাকে চেঞ্জ করে আপনাকে এই নামাজ পড়লি না কেন, কেমনে নামাজ পড়বে? আপনি যে লিডারের জন্য স্লোগান দিয়েছেন, স্লোগান তো আপনি দেন নাই। কি স্লোগান দিয়েছেন বুঝেন নাই? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন ফজরের জামাতে এক ওয়াক্ত। এ আবার আপনার লিডার আছে কিনা? নিজে নামাজ জুম্মারটা পড়ে না, আপনারে কেমনে নামাজ পড়তে বলবে? অথবা আপনি আপনার জীবনের মৌলিক উদ্দেশ্য হারায় ফেলছেন, এই জন্য আমরা আমাদের জীবনে মজা পাই না। মজা নাই, লাইফে কোনো উপভোগ করতে পারি না, সৎ কাজের আদেশ নাই, অন্যায় থেকে ফিরানো নাই। আমার একটা সেট করা উদাহরণ আছে। সেট করা এক মসজিদের সামনে কুত্তা মরে গেছে। একটা মসজিদ, 3টা সিঁড়ি, প্রথম সিঁড়িতে ফজরের সময় আসে কুত্তা মরে শুয়ে। ইমাম সাহেব চিন্তা করছে হায় হায়, কুত্তার মরার জায়গা পেল না, মসজিদের সামনে মরছে। অসুস্থ কুত্তা, গায়ের মধ্যে একটু একটু মাছি আসা শুরু হয়েছে। ফজরের নামাজের পর ইমাম সাহেব বলছে মুসল্লিরা কেউ যাবেন না, সীমিত সংখ্যক মুসল্লি, তাদেরকে নিয়ে দোয়া করব। কি দোয়া হুজুর? আসার সময় দেখেননি কুত্তা, কুত্তা সরানোর জন্য দোয়া হবে। হুজুর দোয়া করছে আল্লাহ, কুত্তাটা মসজিদের সিঁড়িতে মরে গেছে। আল্লাহর ঘর পবিত্র ঘর, মুসল্লিরা নামাজে আসতে কষ্ট হবে, রব্বুল আমিন মেহেরবানি করে তুমি বিশেষ ফজলে কুত্তা সরাইয়া দাও। কুত্তার উপরে লাফ দে সব চলে গেছে। সকাল থেকে রোদ লাগছে কুত্তার গায়ে, দুপুরের সময় থেকে পেট ফুলে অল্প একটু লিক হয়েছে, গন্ধে এলাকা মৌ। চিন্তা করছে হায় হায়, ফজরে দোয়া করলাম টাটকা মুসল্লিদেরকে নিয়ে, আর কুত্তা সরল না। জোহরের সময় বলছে এখন মুসল্লি যারাই আসছেন আসরের সময় সবাই আসবেন, কুত্তা সরানোর জন্য বিরিয়ানি দিয়ে দোয়া হবে। বিরিয়ানি দিয়ে যদি আসরে দোয়া করে মাগরিবে করে, মাথা খাটায় বলেন ওই কুত্তা কি মসজিদের সিঁড়ির সামনে থেকে সরবে? কি করা লাগবে? নবীর নির্দেশ আছে, যদি তোমরা কোনো অন্যায় দেখো তাহলে তোমাদের 3টা দায়িত্ব। 1 নম্বরে তোমাদের জন্য তোমরা তোমাদের হাত দ্বারা প্রতিবাদ করবা, এরপরে মুখ দ্বারা বলবা, এরপরে তোমার যদি আর সামর্থ্য না থাকে তাহলে তুমি তোমার অন্তর দ্বারা অপছন্দ করবে। কিন্তু আপনি নবীর হাদিস ঘুরাই ফেলছেন। আপনি প্রথমেই 3 নম্বর থেকে শুরু করছেন। আপনি সভাপতিকে বলেন নাই, মিউনিসিপ্যালিটিকে বলেন নাই, যার পাওয়ার ছিল তাকে বলেন এই পৌরসভার তুমি দায়িত্বশীল, আগামী ভোটের সময় আসো, ভোট একবারে ভরে দিব। খেলাখেলি লাগাইছো মসজিদের সামনে, তোমার আছে পড়ে আছে তোমার মসজিদের সামনে কুত্তার, তুমি কুত্তা সরাও না। ও হয়তো বলতে পারবে তোমাদের ভোট লাগবেই না, এখন ভোট না হলেও হয়, এটা বললে ভিন্ন কথা। কিন্তু যদি সত্যি সত্যি লোক হয় তাহলে চিন্তা করবে, তাহলে আপনাকে মুখের কাজ মুখে করতে হবে, হাতের কাজ হাতে করতে হবে। আর যার কিছু নাই সে অন্তরে ঘৃণা করবে। এইটা বন্ধ করে 3 নম্বরটা আগে চালু করলে কুত্তা এমন বিশ্রী গন্ধ ছড়াবে মসজিদেও আপনি ঢুকতে পারবেন না। ঠিক না? সমাজের অবস্থা মিলান 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 এমন হয়েছে, এখন দুর্গন্ধ সমাজে এমনভাবে ছড়ায় আপনি কল্পনা করতে পারবেন না। আমার মোবাইলে ভিডিও আছে, আপনাকে শুধু দেখাতে পারছি না লজ্জায়। বাংলাদেশের বিখ্যাত ইউনিভার্সিটি ব্র্যাক, কি ইউনিভার্সিটি? ব্র্যাকের একটা টার্ম হয়, ওরা সাভারে আবাসিক ক্যাম্পাস বানাইছে। ওখানে যদি আপনি 3 মাস না থাকেন সার্টিফিকেট হবে না। ওইখানে তাদের শেষ দিবস উদযাপন হয়। ওয়াল্লাহে
আপনি যদি ওই ভিডিও দেখেন, ইউরোপের, আমেরিকার, ওই যে গেছিলাম আমি ক্যাসিনোর সাম্রাজ্য, যে জায়গায় ডোনাল্ড ট্রাম্পের বাড়ি, আটলান্টিক সিটিতে গেছিলাম আমেরিকায়। ওখানে এক একটা ক্যাসিনো ওরকম আছে 10 তলা 20 তলা। রাত্রে 12টার পর যেই নগ্নতা একজন পুরুষ একজন নারীর সাথে, যেটা তার বেডরুমে অন্ধকারে ঘরে করে, যেটা যেরকম প্রকাশ্যে আলোর মধ্যে করে, এই রকম কাজ ওইখানে তাদের ছেলেরা করে। এটা বাংলাদেশে ব্র্যাকের মতো প্রতিষ্ঠান সাভারে করায়। আপনি আসেন কোথায়? তারা বলতেছে শিক্ষা নিয়ে হুজুররা বেশি কথা বলে, শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা বলে। আমরা শরীফ আর গল্পের দ্বারা সমকামিতার কথা বলি নাই, আমরা এ বলি নাই সে বলি নাই। হুজুরদের উপর উল্টা প্রেশার। এখন আমাদেরকেই বলে আপনাদের প্রতিষ্ঠান নিবন্ধনের তালিকায় নিয়ে আসে, যেখানে সেখানে মাদ্রাসা গজায় উঠছে। সতর্ক হন, যদি সতর্ক জাতি না হয়, এই জাতিকে শেষ করে দেওয়ার জন্য এমন নীল নকশা বানানো হয়েছে, কান্নাকাটি করবেন কিন্তু ওই কান্নার রেজাল্ট আর কোনোদিন পাবেন না, ঠিক কিনা? সাবধান হন। নুরানি মাদ্রাসা, বিভিন্ন মক্তব, এইগুলোর উপর হাত দিতে চায়। আপনিও শপথ নেন, এটা আমাদের ঈমান ইসলামের প্রসঙ্গ। এইটার উপরে যারা হাত দিতে আসবে, এই হাত হয় আপনি সরে যাবে, নয় জোর করে এই হাতকে সরাই দিতে হবে, ঠিক না? না ইসলাম, নাই তাহজিব, নাই তামাদ্দুন, মিথ্যা কথা দিয়ে পড়া শুরু। হাট্টিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিন। উল্টাপাল্টা কথা দিয়ে দিন শুরু। আর আজ যেখানে ইসলাম শিখাচ্ছে, কোরআন শিখাচ্ছে, ন্যূনতম কিছু নাই, ওই শিক্ষা ব্যবস্থাও তাদের সহ্য হয় না। হবে না কেন? কারণ উপরে এমনভাবে আপনি বিশ্বাস করবেন না। আমাদের তরুণরা, আমাদের যুবকরা সচেতন হও। আমরা এখনো বিশ্বাস করি, ইসলাম পছন্দ করে বেশিরভাগ মানুষ, কিন্তু কোরআন না বোঝার কারণে, জীবনের উদ্দেশ্য বোঝার না কারণে কেবলমাত্র এই মাহফিল, কেবলমাত্র সাময়িক মোহাব্বত, এইগুলা দ্বারা হবে না। গত রাত্রে কুয়েটে একটা কনসার্ট হয়েছে, ভোর বাজে 5টা। কনসার্ট যারা পারফরমেন্স করতে গেছে তারা সেখানে পোস্ট দিচ্ছে, আমরা তো এখনো গান গেতেই শুরু করি নাই। অথচ তাকায় দেখেন ফজরের আজান হবে এখন, তখনও মাঠ ভর্তি ছেলে, তারা গান শোনার জন্য আসছে। ওরাই না বলে সাউন্ড করা যাবে না, একটু গভীর রাত হলে উমুক করা যাবে না, ফজরের নামাজ পর্যন্ত ওই মানুষগুলাই গান বাজনার মধ্যে আছে। ওরা আপনার কি ধারণা অমুসলমানের সন্তান? পরিবর্তন কোথায়? তরুণ জেগে উঠো, আল্লাহর দিকে আসো, জীবনের উদ্দেশ্য বুঝো। তোমাকে এই জন্য সৃষ্টি করা হয় নাই, এই ফুর্তির জন্য সৃষ্টি করা হয় নাই। তোমার আব্বা কবরে চলে গেছে, তোমার দাদা কবরে চলে গেছে, তুমি কবরে চলে যাবে, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। তুমি যদি পরিবর্তন না হও, এই জাতির ভবিষ্যৎ পরিবর্তন হবে না। এই জাতি শিক্ষা দ্বারা পরিবর্তন হলে যথেষ্ট শিক্ষিত হয়ে গেছে, নিচে শিক্ষিত না হলেও উপরের প্রশাসনে তো সব শিক্ষিত, তাও পরিবর্তন হয় না কেন? জীবনের উদ্দেশ্য বোঝে নাই। এই জন্য আমার তরুণদেরকে বলবো, ভাই তুমি ইসলামের দিকে আসো, পূর্ণাঙ্গভাবে আসো। এদিকে এক নৌকায় পা দাও, ওদিকে এক নৌকায় পা দাও, এরকম করো না। আর শিক্ষা নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলতেছে, এটা যদি আমরা রুখে দিতে না পারি, এই জাতির কপালে অমানিশ আর অন্ধকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন, 5টা কারণ বলবো বলেছি, 3 নম্বর সংক্ষেপ বলে দেই। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষের জীবনে একটা সত্যতা এবং সততার অনুভব আছে। আপনি যদি জীবনে সত্যতার অনুভব নিজের জীবনে জাগ্রত করতে চান, তাহলে কোরআনুল কারীম ছাড়া এই অনুভব জাগ্রত করা যায় না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আয়াত জানে না কে, কিন্তু ভিতরে ঢুকে দেখে নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সব কিছু মাথায় আপনার কুলাবে না, গায়েবে আপনাকে মানতেই হবে, গায়েব আপনাকে বিশ্বাস করতে হবে। গায়েবের বিশ্বাস না থাকলে আপনার হৃদয়ে প্রশান্তি আসবে না। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, আপনাকে সালাত কায়েমকারী হতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই এক আয়াত নিয়ে বললে আপনার হৃদয়ে দাগ কেটে যাবে। ওয়া মিম্মা রাযাকনাহুম, উলামায়ে কেরাম আছেন, ভালো করে বোঝেন। ওয়া মিম্মা, যা আমি তাদেরকে দিয়েছি, রাযাকনাহুম, তাদের জন্য রিজিক হিসাবে, ইউনফিকুন, তারা যেন খরচ করে। কথা হলো
আমি দোকানে সকাল 6টায় খুলছি, রাত 10টায় বন্ধ করলাম, সকাল 9টায় চাকরিতে গেছি, বিকাল 5টায় আসলাম। তাহলে আমার দোকান, আমার চাকরি, আমার ব্যবসা, আমার পরিশ্রম, আল্লাহ বলেন রিজিক আমি দিছি, ওইখান থেকে তুমি খরচ করো, তো কামাই না আমি করলাম। জীবনের সত্যতার অনুভব আছে। আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য মাঝে মাঝে বলি, ধান গাছ যে লাগায়, ধান লাগানো দেখছেন আপনারা? কেমনে লাগায়? ডাইরেক্ট ধান লাগায় না, ধান আগে ছোট্ট একটু বেড বানায়া আগে বিছন গজায়, ওই বিছনগুলা তুলে এরপরে ধান লাগায়, ঠিক কিনা? যেই বিছনটা গজায় ওই মাটিটা নরম করে, নরম করার পরে বিছনগুলি রাত্রেবেলা ভিজায় এনে ছিটায় দেয়। কিন্তু বিছনের যে কোনো দিক দিয়ে শিকড়, যে কোনো দিক দিয়ে চারা গজায় না, ঠিক কিনা? চারার মুখ বের হওয়ার জন্য একটা দিক আছে, শিকড় বের হওয়ার দিক আছে কিনা? কিন্তু ওই লোকটা যে 10 কেজি বিছন ছিটাইছে, হিসাব করলে দেখবেন 95 ভাগ ভুল, 95 ভাগ উল্টা পাল্টা। কোনোটা শীত হয়ে পড়ছে, কোনোটা কাত হয়ে, কোনোটা এক বিছনের পর আরেক বিছন। মাত্র 5 ভাগ যেইটা শিকড়ের দিক নিচের মাথার দিক উপরে। কিন্তু মাত্র 4 ঘন্টা 5 ঘন্টার রাত পার হয় নাই, সকালবেলা যে দেখে ওই বান্দা সব শিকড়গুলা নিচ দিকে আর মাথাগুলা উপর দিকে। এই 95 ভাগ বিছন উপর দিক করলো কে? শিকড়গুলা নিচ দিকে দিল কে? ভেবে দেখে নাই বান্দা আবাদ করার পরে মনে করছে হ্যাঁ আমার জমি, আমার আবাদ, আমার কামাই। পানি কোত্থেকে দিয়েছিলেন? আপনার রিজার্ভ ট্যাঙ্কি থেকে, গাজী পাম্প দিয়া। ও বাবা, আপনার মাটির নিচ থেকে পানি ইচ্ছা মতো তুললেন, ওই পানিও আপনার নয়, ওই সূর্যও আপনার নয়, ওই বিছনগুলাকে আপনি সোজাও করেন নাই। একবার ভেবে দেখলেন না একটা আম গাছের মতো গাছ, ওরে লাঠি লুটি দিয়ে সোজা করা লাগে? আল্লাহ যদি দায়িত্ব দিত প্রত্যেকটা ধানের চারা সোজা করা লাগবে, চিকন লিকলিক এক গাছ কেমনে একটা পাতা নিয়ে ঠেলে সোজা হয়ে থাকলো? 1 মাস 2 মাস নয় 3 মাস। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন হৃদয় অনুভব করো। এই অনুভব কে শিখাবে? দুনিয়ায় তোমার বস্তুবাদ শিখাইছে সবাই। আল্লাহ বলছেন জীবনের সত্যতার অনুভব পেতে হলে কোরআনের পদে পদে পাবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা এটা তোমার কামাই নয়, আমি আল্লাহ তোমাকে দিছি, বান্দা তুমি এখান থেকে খরচ করো। এটা কোরআন ছাড়া আপনাকে কেউ শিখাবে না। এটা 3 নম্বর প্রিয় ভাইরা। 4 নম্বরে আপনার আমার জন্য স্রষ্টার পরিচয় জানা। দুনিয়ার মানুষ আজকে স্রষ্টার পরিচয় জানে না। আল্লাহু আকবার। 3টা আয়াতের ব্যাখ্যা করলে অনেক মজার ব্যাখ্যা আছে, পড়ার জন্য আপনাদেরকে বলে দেই। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মাত্র 3টা আয়াত। শতবার শুনছেন কিন্তু ভাবি নাই। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, অবাক হলেন না? রহমান যিনি মানুষই বানালেন না, কিন্তু বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শেখালো, তারপরে বলছেন খলাকাল ইনসান। আগে মানুষ হলে না, তারপরে না তোমাকে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শেখাবেন? কখনো ভেবে দেখছেন আল্লাহ কিভাবে এই জন্য বললেন? মুফাসসিররা 12টা মতামত দিয়েছেন। 12টা মতামত আছে, এর মধ্যে ইন্টারেস্টিং মতামত আল্লাহ বুঝাতে চান আর রহমান ওই দয়াময় রব যিনি তোমাকে সৃষ্টি করছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। যেই বান্দারা রহমানের পক্ষ থেকে কোরআনের সাথে সম্পর্কিত থাকবে ওরা মানুষ বলে বিবেচিত হবে। আর যেই বান্দা সৃষ্টি করছেন কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, আল্লাহ বুঝাতে চান ও দেখতে মানুষের মতো হলেও ও আসলে মানুষ নয়। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ এই জন্য বলছেন তোমার এই নিসবত মিল থাকা লাগবে। এখন আপনি বাস্তবে যদি যান, পদে পদে দেখতে পাবেন চোখলা না কলা মানুষ, কিন্তু এইগুলো আসলে মানুষ নয়। ডাক্তার হিসাবে ঘোষণা দিচ্ছে, কিন্তু ডাক্তারকে অনেক মানুষ ডাকাত বলে। কথা বলেন? সচিবকে দেখতে পাচ্ছি সচিব বড় পদে, কিন্তু সচিবকে মানুষ ডাকাত বলে। ও দেশ মেরে খেয়ে ফেলতেছে, আছে কিনা? তার মানে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলছেন ওই দয়াবান রহমান, যেই রহমানের নামের ব্যাপারেও তাফসীর আছে। অনেকে বলছেন আল্লাহর জাতের নাম একটা নয়, আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান। তাহলে দয়াবান রহমান
আপনাকে কোরআন শিখালেন, আল্লাহ বলছেন খলাকাল ইনসান। এরপরে মানুষ হলে কোরআন আছে যার সাথে ওইটা মানুষ, কোরআন নাই যার সাথে ওটা মানুষ না, দেখতে কেবল মানুষের মতো, ঠিক কিনা? প্রমাণ হয়ে গেছে এই দুনিয়ায়, পদে পদে প্রমাণ হয়েছে মানবতা তার কাছে নাই। আহা, একটি ইঁদুর আটকায় গেছে ম্যানহোলের চিকন রডের ফাঁকে, চলে আসছে অ্যাম্বুলেন্স, চলে আসছে ফায়ার ব্রিগেড, চলে আসছে উদ্ধারকারী, ইঁদুর উদ্ধার হচ্ছে। লাইভ টেলিকাস্ট সিএনএন। ইঁদুরটি এত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, পড়তেও পারে বাঁচতেও পারে, দুনিয়া উত্তেজনা। বিড়াল পড়ে আছে, বিড়াল উদ্ধার সানসেটের উপর থেকে, 10 তলার উপর থেকে, এলাকা হই হই আছে না? পাখিটি আহত, পাখিটি ধরার পরে কি ট্রিটমেন্ট? আমরা ডকুমেন্টারি ফিল্ম দেখতেছি, ভিডিও দেখতেছি, আর বলতেছি অফ, ওরাই মানুষ, দুনিয়াতে আজও মানবতা বেঁচে আছে। একটি বিড়াল, একটি পাখি, একটি ইঁদুর, হাঁসের একটা বাচ্চার জন্য আজকে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে ফেলতেছে। উদ্ধারকারী দল, ওরা আমাদেরকে মানবতা শেখায়, আমরা ওইটার সাথে হই মারি। ঠিক এই মুহূর্তে গাজার 2 লক্ষ শিশু গো খাদ্য খেয়ে আছে, খাবার নাই, মাটি খায়, ঘাস খায়। ওদেরকে হত্যা করার জন্য ইচ্ছা করে ত্রাণ পাঠায়, ত্রাণ পাঠালে সবাই এক জায়গায় হয়, এক জায়গায় হওয়ার পরে ওই জায়গায় মারে। ওরা আমাদেরকে মানবতা শিখায়। মানবতা তোমাদের কাছে শিখতে হবে না, মানবতা কোরআন শিখাইছে, ঠিক কিনা? তোমরা লম্পট, তোমরা মানবতার ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়কারী। পৃথিবীর ইতিহাসে এর থেকে বড় মানবতাহীন কাজ পৃথিবী সৃষ্টির পরে হয় নাই। কারবালায় কয়জনকে পানি দেওয়া হয় নাই, সেই ইতিহাস নিয়েও কথা আছে। কিন্তু আজকে আমার সামনে আমার ভাই শেষ হয়ে যাচ্ছে, আপনি কি খাবেন আর কি খাবেন না এইটা ভাবতেছেন। আমার ভাই একটা রুটি পায় নাই, একটা মহিলাকে একটা রুটি দিছে 3 মাস পরে, আধা ঘন্টা দোয়া করছে একজনের জন্য, একটা রুটি শুকনা। আর আপনার বাচ্চা কি খাবে আর কি খাবে না এই টেনশনে আপনি আছেন। আপনার বোধ জাগ্রত হয় না, আপনি কোন রবের গোলাম আপনি বুঝতে পারেন নাই। আমি আমার ভাষায় বলি, আমরা বাংলাদেশের মানুষ দুপুর আর রাত্রে মাছ ভাত আমরা বেশি খাই। মাছের কাঁটা যখন আমরা বন প্লেটে ফেলি, ওই কাঁটার সাথে যে কয়টা ভাত চলে যায়, খাবার শেষে যেগুলো উচ্ছিষ্ট হয়ে যায়, এই 16 কোটি মানুষের এই খাবার যদি 2 ওয়াক্তেরটা 7 দিন জড়ো করা হয়, গাদার মানুষ প্রত্যেক ওয়াক্ত পেট পুরে ভাত খেতে পারে। এই পরিমাণ খাবার নষ্ট করি। আজকের মানবতা, তারা আপনাকে আমাকে শিখাচ্ছে মানবতার জয়গান। আপনি তার আদর্শ পালন করেন, আপনি তার কনসার্টে যান, ওই বেহায়াদের সাথে থাকেন। আপনি আপনার ভাইয়ের কথা ভুলে গেছেন, আপনি আপনার ইমান ভুলে গেছেন, আপনি আপনার জাতির পরিচয় ভুলে গেছেন, রবের পরিচয় ভুলে গেছেন, গোলামি ভুলে গেছেন, কোরআন ভুলে গেছেন। আপনি গান শুনেন, কনসার্টে যান, বেহায়াপনা করেন, নাপাক জীবনযাপন করার চেষ্টা করেন। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আপনি একটা কলঙ্ক, ঠিক কিনা? কিভাবে আর আপনাকে বুঝাবো আমি ভাই? কিচ্ছু করার নাই। হুজুর এত কথা বলেন, চলে যান গাজায়। ভাই, গাজায় যেতে পেরেছি কি পারি নাই, আল্লাহ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবে আপনার অন্তরটা কাছাকাছির পক্ষে ছিল কিনা, আপনি ইসলামের পক্ষে কাজ করেছেন কিনা, তাদের পণ্য বয়কট করেছেন কিনা। ওরা তো গাদ্দারের গাদ্দার। 90 টাকার জিনিস 80 টাকা দাম লাগাইছে, 50 টাকা দিবে, আপনাকে উৎসাহ দিচ্ছে। ইফতার আবার এই কোলার ছাড়া হয়? আপনি সব ভুলে আপনি তার পণ্য খান। মানে কি, আমার ভাইকে হত্যা করার আপনি পার্সেন্টেজ পাঠান। হুজুররা খালি বলে এত বয়কট করে কি হবে। এইটা আপনার আমার প্রতিবাদের নিম্ন স্তর। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। এটা আমার অন্তরের ঘৃণা, এটা না করলে আপনার ঈমান নাই। অতএব প্রিয় ভাইয়েরা, জাগেন, আবার জাগেন, নিজেকে জাগান, আপনার রবের পরিচয় চিনেন, কোরআনমুখী হন, অন্তত রমাদানের শপথ নেন। ওদের পণ্যের আশপাশে আমরা নাই। পারবেন? পারবেন? পণ্যের নামই তো জানেন না, নেট থেকে সার্চ করে নাম বের করেন। আগামীকালকের মধ্যে প্রিন্ট দিবেন, এলাকার প্রত্যেকটা দোকানে লাগাবেন।
এরা আমাদের শত্রু, এদের পণ্য আমি ব্যবহার করব না। এই রমাদানে আমি এরকম করে চলতে পারি না। আমি আমার বিবেকের বোধ জাগ্রত করলাম যে তাদের পক্ষে তার সাথে সম্পর্ক নাই, যে গান শুনে বেড়ায়, যে বেহায়াপনা করে বেড়ায়, যে অবৈধ সম্পর্ক রেখে বেড়ায়, যে মিথ্যা কথা বলে বেড়ায়, যে সুদ খেয়ে বেড়ায়, যে ঘুষ খেয়ে বেড়ায়, যে ইসলাম পছন্দ করে না, তার সাথে আমার সম্পর্ক নাই। রাজে রাজে আল্লাহ বলছেন এটা তোমার রবের পরিচয়। এই বোধ একদিনে আসবে না, সত্যতা এবং সততার অনুভব লাগবে হৃদয় থেকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সর্বশেষ এই কোরআন তোমাকে একটা নিয়ামত দিবে। তোমার জীবনের পরিণতি কি? তুমি যদি পরিণতি না জানো তাইলে তো তুমি কাজের মজা পাবে না। সমাজতান্ত্রিক অর্থনীতি ধ্বংস হয়ে গেছে কেন? সব সম্পদের মালিক রাষ্ট্র, মালিক যে সেও শ্রমিক, শ্রমিক যে সেও শ্রমিক, কামাই করবে সবগুলা রাষ্ট্রকে দিবে, কেউ কাজের আগ্রহ পায় না। ইসলাম বলছে না, এরকম আজগবি তন্ত্র নাই। ইসলামে মালিকও আছে, শ্রমিকও আছে, কিন্তু মালিক আর শ্রমিক কি সম্পর্ক হবে? আবার যদি সম্পদ মালিকের হয় ওটা কোন কোন খাতে ব্যয় করবে, কোনটা ফরজ হবে, আল্লাহ সব বলে দিয়েছেন। এই উদ্দেশ্য জানলে ব্যবসায়ী যেরকম ব্যবসা করায় সে আগ্রহী হবে। আল্লাহ বলছেন তোমাদের জীবনের একটা পরিণতি আছে, ওই পরিণতিটাও তোমাকে এই কোরআন শিখাবে। আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাদের জন্য হেদায়েত দেখাবে ওই কওমের জন্য যেই কওমের ব্যাপারে আল্লাহ শুভ সংবাদ দিচ্ছেন। ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা, এই ঈমানদার যারা কোরআনের রাস্তায় দেখে ঈমান আনছে আর নেক কাজ করবে, আল্লাহ বলছেন আন্না লাহুম আজরান কাবীরা, আমি রব্বুল আলামিন তাদের জন্য মহা মহা উজরত রেখেছি। কোরআনে সফল শব্দটা 26 বার আসছে। ফাউজ, এই ফাউজকে আল্লাহ 3 ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে ফাউজুল আজিম, একটা হচ্ছে ফাউজুল কবির। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফাউজকে ভাগ করলেন, করার পর আল্লাহ এখানে বললেন আন্না লাহুম আজরান কাবীরা। অনেক কথা আছে এর মধ্যে, শুধু এইটুকু বলি, আমরা না জান্নাতে যাওয়ার জন্য সব করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ না এখানে বললেন আন্না লাহুম আজরান কাবীরা। কই আল্লাহ তো জান্নাতের কথা বললেন না, আবার আজরান কাবীরও তো জান্নাত নয়। নবীজির থেকে হাদিস আসছে, আল্লাহ নবী বললেন বান্দারা যখন জান্নাতে যাবে রব একদিন বলবেন ইয়া হালাল জান্না, জান্নাতীরা বলবে লাব্বাইকা ওয়া সাদাই ওয়াল খায়রু বিয়াদাই, এই রব ভালো মন্দ আপনার হাতে, আমরা হাজির আছি। রবের কণ্ঠ শুনে ফেলছে, বুঝে ফেলবে। আল্লাহ এরপরে জিজ্ঞাসা করবেন জান্নাতীদেরকে, ও জান্নাতীরা হাল রাদিতুম, তোমরা খুশি আছো নাকি? জান্নাতীরা ঘাবড়ায় বলবে ওয়া মা লাকা লা নারদা ইয়া রব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। রাজি নাই মানে যা নিয়ামত পাইছি, আমাদের আগে কেউ এরকম নিয়ামত পাইছে নাকি? আমার রব খুশি হয়ে বলবেন হালা জিদুকুম, আমি কি একটু বাড়াই দেব নাকি? বান্দাদের মাথায় কাজ করবে না, এর থেকে আবার বাড়াই কেমন করে? আমার নবী বলছেন আল্লাহ সাথে সাথে ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দা আজকের থেকে আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম, আর কখনো রাগ করব না। আমার নবী বলছেন রব্বুল আলামিন এরপরে তার যাবতীয় পর্দা সরাই ফেলবেন, ওই জান্নাতের মধ্যে জান্নাতীদের সাথে তার রবের দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন এটাই হচ্ছে তোমাদের জন্য আজরান কাবীরা। রবকে দেখার পরে জান্নাতের নিয়ামত তুচ্ছ মনে হবে। তাহলে দুনিয়ায় আমার টার্গেট কি? আমার টার্গেট তো আমার রবের সন্তুষ্টি, জান্নাতে যে আমার আল্লাহকে দেখা। তাহলে ওই বান্দা কেমনে রবের নির্দেশের অমান্য করে, কেমনে অল্প স্বার্থে সে দুনিয়ার মধ্যে দুনিয়ার মোহে পড়ে যায়, 2 নম্বর করে 3 নম্বর করে, এটা তো সম্ভব নয়। এই বোধ আপনাকে বারবার জাগ্রত করাবে কে? কোরআন। আল্লাহ এই জন্য বলছেন হে রাসূল ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআন আপনার উম্মতকে প্রত্যেক দিন সঠিক রাস্তায় রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রিয় ভাইরা,
এই 5টা দিকের কথা হৃদয়ের মধ্যে ঢুকায় নেন। কোরআন ছাড়া পথের দিশা দিবে না, কোরআন ছাড়া আপনাকে জীবনের উদ্দেশ্য বুঝাবে না, সততার অনুভব পাবেন না, রব চিনতে পারবেন না, জীবনের আলটিমেট ডেস্টিনেশন কি ওই গন্তব্য কেউ বলে দিবে না। কেউ আপনাকে বলে দিবে বড় হতে হবে, বড় হতো, সফল হতো, ও হালাল হারাম আপনাকে বলবে না। ও বলবে ভালো থাকতে হবে, কিন্তু বলবে না বাপ মাকে নিয়ে ভালো থাকো। ওকে বুঝাবে ভালো থাকতে হবে, বউ নিয়ে ভালো থাকবো, বাপরে পাঠাই দিব আমি ইয়েতে ওল্ড হোমে, সমস্যা কোথায়? কিন্তু কোরআনওয়ালা বুঝওয়ালা আপনাদের সংবাদে যদি থাকে আমাকে জানাবেন, আমি ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ করব। একজন আলেম, একজন হাফেজ, একজন ইমাম, একজন মুয়াজ্জিন তার বাপ মাকে ওল্ড হোমে পাঠাইছে, জানলে আমাদেরকে জানায়। কেন? সব আলেম যে বিরাট ভালো আলেম, আমলদার আলেম তা বলছি না, ন্যূনতম এইটুকু জ্ঞান আছে যে পিতামাতাকে পাঠান যায় না। এটা কিভাবে? এটা জাগ্রত হয়েছে, জীবনের পরিণতি সে বুঝতে পারছে যে আমার গোলটা কোন জায়গায়। হুমা জান্নাতুকা ওয়া নারুক, এটা তো আমার দরজা রে, আমার বাপ তো আমার দরজা, আমার দরজা আমি কেমনে বাদ দেই? জান্নাতে ঢোকার দরজা, ও তো সারা জীবন যেমনে হোক দরজা ঠিক রাখার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা? এই বোধ আপনাকে কে দিবে? কোরআন দিবে, আল্লাহ আপনার পরিচয় দিবে। আপনার এটা এখান থেকে আপনি সরে যাবেন, আবার আপনাকে ট্র্যাকে নিয়ে আসবে কোরআন। আর যদি আপনি মনে করেন যে না ডাক্তার ভালো দেখাইছি, প্রেসক্রিপশন নিয়ে এসে কাগজের নিচে দিয়ে বউরেও চুমাইছি, বাচ্চারেও চুমাইছি, সকাল সন্ধ্যা শ্রদ্ধাও করছি, কাজ করবে না। এই জন্য আমি আপনার কাছে করজোরে বলছি, আর 24 ঘন্টাও নাই, রমাদানে আমরা ঢুকে পড়ব। রমাদান আমরা কোরআন নিয়ে ঢুকি, পারি না কোরআন পড়তে শুরু করি, শিখতেই হবে। অর্থ জানি না, নামাজের যে কয়টা সূরা শপথ করে এ কয়টার অর্থ জেনে ফেলতে হবে, নামাজের দোয়া তাসবিহ জেনে ফেলতে হবে, কোরআন কমসে কম একটা আপনাকে খতম দিতে হবে, কোরআনের আন্ডারস্ট্যান্ডিং নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করতে হবে। দুনিয়ায় তাছাড়া আমরা রমাদান থেকে বেনিফিট পাবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন।